নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ইউজিসি নেট জুন 2026 পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো সোশিওলজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একটি পিডিএফ ঘুরে বেড়ানোর দাবি করা হচ্ছে, যেখানে অনেক পরীক্ষার্থী বলছেন পরীক্ষায় আসা একাধিক প্রশ্ন সেই পিডিএফ এর সঙ্গে মিলে গেছে। এই অভিযোগের জেরে এখন বিষয়টি পৌঁছে গেছে দিল্লি হাইকোর্টে। তাহলে আদালতে কি হচ্ছে? এনটিএ কি বলছে? আদৌ কি পুনরায় পরীক্ষা হতে পারে? আর উত্তরপত্র ফল প্রকাশের ওপর এর কোনো প্রভাব পড়বে কি? আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র তথ্য এবং আদালতে যা ঘটছে তার ভিত্তিতেই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এখনো পর্যন্ত এনটিএ আনুষ্ঠানিকভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে স্বীকার করেনি। অর্থাৎ বর্তমানে এটি একটি অভিযোগ যা আদালতের বিচারাধীন বিষয়। অন্যদিকে বহু পরীক্ষার্থী দাবি করছেন পরীক্ষার আগে একটি পিডিএফ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছিল এবং সেই পিডিএফ এর কিছু প্রশ্ন নাকি পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি আরো গুরুত্ব পায়। সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিষয়ে দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনে দাবি করা হয়েছে যে সোশিওলজি প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছিল। আবেদনকারীদের পক্ষ থেকে আদালতের কাছে তদন্ত এবং প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার আবেদন জানানো হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, আদালত কিন্তু এখনো পুনরায় পরীক্ষা নেওয়ার কোনো নির্দেশ দেয়নি, কেননা এখনো মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালতে মামলার পর এনটিএ কে জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এনটিএ আদালতে তাদের লিখিত উত্তর জমা দেবে। এরপর আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবে। সুতরাং এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এবার প্রশ্ন হচ্ছে, যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কি করা উচিত? অনেক পরীক্ষার্থী এখন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ ভাবছেন ফল প্রকাশে দেরি হবে, আবার কেউ মনে করছেন হয়তো পুনরায় পরীক্ষা হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদালতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের দাবি ঘুরে বেড়াচ্ছে। সব তথ্য কিন্তু সত্য নয়। তাই শুধুমাত্র আদালত এবং এনটিএ এর অফিসিয়াল আপডেটের উপর নজর রাখুন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আগামী দিনে কি কি সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে মূলত ৩টি সম্ভাবনা সামনে আসতে পারে। প্রথম সম্ভাবনা, আদালত যদি মনে করে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই, তাহলে মামলাটি খারিজ হয়ে যেতে পারে এবং এনটিএ স্বাভাবিক নিয়মে উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, আদালত যদি মনে করে অভিযোগের প্রাথমিক ভিত্তি রয়েছে, তাহলে স্বাধীন তদন্তের নির্দেশ দিতে পারে। সেই তদন্তে কি তথ্য সামনে আসে তার উপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। এবার আসা যাক তৃতীয় সম্ভাবনায়। যদি তদন্তে প্রমাণিত হয় যে সত্যি সোশিওলজি প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে ফাঁস হয়েছিল এবং পরীক্ষার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আদালত পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এখন অনেকের প্রশ্ন, অ্যান্সার কিটা কবে প্রকাশ হবে? ফল কি পিছিয়ে যাবে? এই বিষয়ে এখনো এনটিএর তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আদালতে মামলা চলাকালীন অনেক সময় প্রশাসনিক প্রক্রিয়া কিছুটা বিলম্ব হতে পারে। আবার এমনও হতে পারে যে মামলার সঙ্গে অ্যান্সার কি বা রেজাল্টের সরাসরি কোনো সম্পর্ক না থাকলে নির্ধারিত সময়ে সব প্রকাশ করা হবে। অর্থাৎ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে ফল দেরি হবেই। আপনি যদি জুন 2026 ইউজিসি নেট পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো অফিসিয়াল আপডেটের উপর নজর রাখা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিটি পোস্ট বা ভিডিও দেখে কিন্তু আতঙ্কিত বা উল্লসিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করুন। যদি ডিসেম্বর 2026 পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে কোনোভাবেই পড়াশোনা বন্ধ করবেন না। অনেক সময় আইনি প্রক্রিয়া দীর্ঘ হয়, তাই ভবিষ্যতে প্রস্তুতি চালিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবশেষে একটি কথাই বলবো, ইউজিসি নেটের মতো জাতীয় স্তরে পরীক্ষার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আর যদি তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়া যায়, তাহলে সেই বিষয়টিও পরিষ্কারভাবে পরীক্ষার্থীদের জানানো উচিত। আমরা এই মামলার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তাই এই ধরনের নির্ভুল ও যাচাই করা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টসে জানান আপনার মতে এই ঘটনায় আদালতের কি সিদ্ধান্ত হওয়া উচিত। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।